আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না। আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপর একে একে পেঁয়াজ, মরিচ কুচি সব কিছু আমি দিয়ে দিব। আর 1 মিনিটে আমার এই ভিডিওটি দেখে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করে ফেলতে পারেন, একদম ইজিভাবে। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখুন। পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে নিতে হবে, তার সাথে একটু লবণ দিতে হবে। আর সব জিনিসে স্বাদ বাড়ায় এই লবণ যদি একটু কম হয় তাহলে দেখবেন খাবারটা যতই ভালো হোক না কেন তেমন স্বাদ লাগবে না। স্বাদ বাড়ায় লবণ, এর গুণাগুণ অতুলনীয়। যাই হোক, তারপর পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আর এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটা খুবই সুন্দর, একবারে অনেক টেস্টি হয়ে থাকে। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে কলমি শাক বাড়িতে রান্না করে দেখবেন, খুব একটা স্মুথ জিনিস আছে, কারণ একদম ফ্লেভারটা এত সুন্দর গ্রান আসে, এটা বলার মতো না। আর মোটামুটি সব শাকের মধ্যে যদি চিংড়ি মাছগুলো দিয়ে থাকেন তাহলে খুবই একটা মজাদার হয়। আর বড় চিংড়ি মাছগুলো না, একদম ছোট ছোট চিংড়ি মাছগুলো, কারণ এই ছোট ছোট চিংড়ি মাছ, দেশি যে চিংড়ি মাছটা আছে এটার টেস্ট বেশি। যাই হোক, তারপর মাছগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ওই শাকগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শাকগুলো। অনেকেই বাগার দিয়ে খান, আমি আজকে বাগার দিব না, একদম কাঁচা বাগার দিব। একবারেই সব কিছু দিয়ে দিলাম। আর এভাবে রান্না করে দেখবেন, ইজিভাবে 1 মিনিটে ঝটপটভাবে রান্না করতে পারবেন। আর এই কলমি শাকটা আমার খুব একটা ফেভারিট শাক, আর মোটামুটি সবারই এই কলমি শাকটা অনেক পছন্দ। তারপর আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। আর এই কলমি শাকে কিন্তু একটা গুণাগুণ আছে, কলমি শাক খেলে চোখের জ্যোতি বাড়ে। কলমি শাকে অনেক গুণাগুণ আর অনেক পুষ্টি, ভিটামিন এই শাকটা। আর এখন এই বর্ষার সিজনে দেখা যায় খালে বিলে অনেক কলমি শাক পাওয়া যায়। আর এখন অনেক চাষও করা হয় কলমি শাক, কিন্তু চাষ করা শাকটা তেমন টেস্ট নাই, যেগুলা এমনিতে হয় সেই শাকগুলাতে অনেক টেস্ট। দেখুন, চিংড়ি মাছ দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন আমি রান্না করছি ঠিকই, কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে যে বলার মতো না। আর চিংড়ি মাছের এমনি অনেক গ্রান অনেক দূর পর্যন্ত যায়, দেখুন। আর এই শাকটা আমি একদম ভাজা ভাজা করে নেব, কারণ শাকে যদি পানি থাকে বা ভেজা ভেজা ভাব থাকে তাহলে শাকটা অন্যরকম কেতকেতা লাগে, খেতেও ভালো লাগে না। আমি কিছুক্ষণ এটা অল্প আছে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক করে জানাবেন। দেখুন, এখনও একটু তেলের ইটা আছে। তারপর দেখুন আস্তে আস্তে শুকনো শুকনো হয়ে গেল, একদম আমার শাকটা প্রায় হয়ে এসেছে। আর এই প্রত্যেক শাকই, এই শাক হোক বা যে কোনো শাক হোক, শাকে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, কারণ তেল ছাড়া শাকটা খেতেও ভালো লাগে না। আবার অতিরিক্ত না, মিডিয়ামভাবে দিতে হয় আর কি, সবচাইতে তুলনায় শাকে একটু তেলটা দিতে হয়। দেখুন, হয়ে গেল শাক রান্না। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর এই চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করতে খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখুন, কালারটাও সুন্দর হয়েছে, একদম কালো হয়ে গেছে। শাকটা আমার রান্না শেষ। তারপর আমি একটা প্লেটে বেড়ে নিলাম। দেখুন শাকটা কেমন লাগলো জানাবেন। মাছগুলো একদম কালো কালো হয়ে গেছে। আর ছোটো চিংড়ি মাছে একটা গুণাগুণ, অনেক গ্রান থাকে চিংড়ি মাছগুলা। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আবারও আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এইভাবে সব সময় আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। একটা লাইক কমেন্ট পেলে একটা ভিডিও বানাতে উৎসাহ জাগে।